কি অবস্থা সবার, স্বাগতম তোমাদের এ মাঙ্গা এক্সপ্লেন চ্যানেলে। পার্ট 1-এ আমরা দেখেছিলাম টনি একটা সিস্টেম পায় আর সেখান থেকে তাকে $90 ট্রিলিয়ন দেওয়া হয়। এবার তারপর থেকে টনি বলল, সিস্টেম এটা আবার কি জিনিস? এটা বলে সে ভুলে ভুলে একটি মেয়ের গায়ে টাচ করে দেয় আর মেয়েটি বলে, তুমি বদমাস ছেলে, তোমার সাহস কি করে হলো আমার গায়ে টাচ করলে? সিস্টেম বলল, এই মেয়েটার নাম হলো নেহা আর এর আপনার প্রতি অ্যাফেকশন আছে 50 পয়েন্টস। যদি এর অ্যাফেকশন আপনার প্রতি 95% হয়ে যায় তাহলে এ আপনার ফলোয়ার্স হয়ে যাবে। আর মেয়েদেরকে আপনার ফলোয়ার্স বানানোর জন্য আপনাকে সিস্টেম $90 ট্রিলিয়ন দিচ্ছে। আর এই $90 ট্রিলিয়ন আপনি শুধু মেয়েদের ওপর খরচ করতে পারবেন, আপনি নিজের ওপর খরচ করতে পারবেন না। যেমনি আপনি কোনো মেয়েকে নিজের ফলোয়ার্স বানিয়ে নেবেন, ওর ওপর খরচ করা 1/10 অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন। আর শুধু এগুলোই না, এর সাথে আপনি আরও অনেক রিওয়ার্ড পাবেন। এইসব দেখে টনি ভাবছিল আমাকে আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির উপর একবার ট্রাই করা দরকার। তারপর টনি বলল, সুন্দর মেয়ে, আমার ভুলটা ঠিক করার জন্য আজকের দিনে যত খরচা আছে তোমার সব আমি দিব। নেহা বলল, তোমার সত্যি মনে হয় তুমি আমার খরচা উঠাতে পারবে? এইসব দেখে স্টোরে থাকা লোকেরা নিজেদের মধ্যে বলতে লাগলো, তুমি জানো এর আগে এই মেয়েটিকে আরেকটি ছেলে এরকম চ্যালেঞ্জ দিয়েছিল, মেয়েটি শুধু কয়েক ঘন্টায় তার $30,000 উড়িয়ে দিয়েছিল। এটা জানা সত্ত্বেও এই ছেলেটি এই মেয়েটিকে চ্যালেঞ্জ দিচ্ছে, এটা সত্যিই দারুণ ব্যাপার। তারপর টনি বলল, আমার কাছে এত টাকা আছে কি নাই সেটা তুমি ট্রাই করার পরই জানতে পারবে। তারপর নেহা বলল, এই স্টোরে যতগুলো লোক আছে সবাইকে আমি স্ন্যাক্স খাওয়াবো, তুমি কি সবাইকে স্ন্যাক্স খাওয়াইতে পারবে? এর সাথে নেহা ভাবছে, এই ছেলেটি তো খারাপ কাপড়ে আমার সাথে ফ্ল্যাট করতে এসেছে, আজকে তো একে মজা দেখিয়েই যাব। কিন্তু টনি তাকে একবারেই $5,000 পাঠিয়ে দেয়। এখানে দাঁড়িয়ে থাকা একটি লোক ভাবছিল, ও একবারও না ভেবে মেয়েটিকে $5,000 পাঠিয়ে দিল, এ কি কোনো বড় লোকের ছেলে? তারপর টনি বলল, কিরকম হবে যদি তুমি তোমার নাম্বারটা দাও? তখনই নেহা ভাবছিল, এ মনে হয় সত্যিই কোনো বড় লোকের ছেলে, কিন্তু একে আমি এত সহজে ছাড়বো না। তারপর নেহা বলল, এত তাড়াহুড়ো কিসের, এখনো তো পুরো দিন বাকি আছে। এবং সে মনে মনে বলল, আজকে একে এত খরচা করাবো যে কানতে কানতে বাড়ি যাবে। তারপর নিয়া তাকে একটি ব্র্যান্ডেড ব্যাগের শোরুমে নিয়ে যায় এবং টনি দেখে সেখানে তার পুরনো গার্লফ্রেন্ড নিয়াও আছে। তারপর নেহা একটি কর্মচারীকে জিজ্ঞেস করলো, আপনাদের কাছে ওই লিমিটেড এডিশন ব্যাগটা এখনো আছে? তখন কর্মচারীটা বলল, আমাদের কাছে একটা আছে, কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি এখন ওইটাকে ট্রাই করছে। নোরা ভাবছিল, এত বড় শোরুমে টনি কি করছে, মনে হয় ও আমাদের এখনো পিছু করছে, ওকে দেখাতেই হবে যে ওর থেকে আমার বয়ফ্রেন্ড কতটা বড় লোক। তখনই নোরা ওর হাতে থাকা ব্যাগটা দেখিয়ে বলল, জ্যাঙ্কি, আমার জন্মদিন আসছে। জ্যাঙ্কি বলল, কদিন আগে তো তোমার জন্মদিন হলো, আবার জন্মদিন কিসের? নোরা বলল, আমি দুটো ক্যালেন্ডার ফলো করি, একটা ক্যালেন্ডার অনুযায়ী আমার জন্মদিন হয়ে গেছে আর একটা ক্যালেন্ডার অনুযায়ী আমার জন্মদিন হবে। উনি জ্যাঙ্কি বলল, নোরা, তুমি তো বেশ ভালোভাবেই জানো আমার লোভী মেয়ে পছন্দ না, তুমি আমার কাছে আমার পয়সার জন্য আসনি তো? জ্যাঙ্কির এরকম কথা শুনে নোরা খুবই ভয় পেয়ে যায়। নিয়া নোরার হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে বলল, মনে হয় তুমি এই ব্যাগটা কিনতে পারবে না, এটাকে আমি নিয়ে নিই। তখনই টনি তাকে ওই ব্যাগটা কিনে দিল। টনি বলল, শুধু একটা ব্যাগ কিনে দেওয়ার জন্য ওর অ্যাফেকশন পয়েন্টটা 50 থেকে 60 হয়ে গেল, আর কিছু জিনিস কিনে দিলে মেয়েটি আমার হয়ে যাবে। কিন্তু দেখা যায় যদি আমি খুব কম খরচা করেছি, এতে আমি কি পাবো? স্টোরে দাঁড়িয়ে থাকা মেয়েগুলি বলছিল, কিছু লোকের কাছে ভালো জামা প্যান্ট আছে কিন্তু তাদের কাছে পয়সা থাকে না, আর কিছু লোক প্যান্ট শার্টেই লাখ লাখ টাকার খরচা করে দেয়। সত্যি ম্যানেজার যা বলে ঠিকই বলে, আমাদেরকে কাউকে কারো জামা প্যান্ট দেখে জজ করা উচিত না। দেখো এই মেয়েটিকে একটি ব্যাগ পর্যন্ত কিনতে পারছে না। এইসব দেখে নোরাকে খুবই রাগ লাগে। ওখানেই নিয়া ভাবছিল, আমাকে এর কাছ থেকে আরো খরচা করানো দরকার। তখন নিয়া টনিকে ধরে বলল, আমাকে আরো অনেক কিছু কিনে দাও প্লিজ। এইসব দেখে নোরাকে খুবই রাগ লাগছিল এবং সে দৌড়ে শোরুম থেকে বেড়ে যায়। আর টনি মনে মনে ভাবছিল, এটা তো কেবল শুরু, আমি তোমাকে এত অপমান করবো যে তুমি সামলাতে পারবে না। তারপর নিয়া বলল, আমি জানি ও তোমার এক্স গার্লফ্রেন্ড, ওর সামনে আমার অ্যাক্টিংটা কিরকম লাগলো, আর এই অ্যাক্টিং এর বদলে তুমি কি আমাকে কোনো রিওয়ার্ড দিবে না? টনি বলল, তোমার যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাও, যত শপিং করা মন তুমি তত শপিং করো। এই দোকানের এখান থেকে ওখান পর্যন্ত যতগুলো ব্যাগ আছে সব প্যাক করে দাও, আর পেমেন্ট আমার এই কার্ডটা থেকে কেটে নাও। এইসব দেখে নিয়া অনেক খুশি হয়ে যায় আর টনি তাকে একটা করে অনেকগুলি দোকানে নিয়ে যায় আর সেখানে তারা অনেকগুলি শপিং করে। তারপর নিয়া বলল, আমরা অনেকগুলো শপিং করে নিয়েছি, এতগুলো তো আমার ঘরে ফিটও হবে না। টনি বলল, তাই নাকি? আমি যদি তোমাকে একটা নতুন বাড়ি গিফট করে দিই? এইসব শুনে নিয়া অনেক ভয় পেয়ে যায় আর বলে, আজ তুমি আমার উপরে লাখ লাখ ডলার উড়িয়ে দিয়েছো, প্রথম মিটিং অনুযায়ী এগুলো অনেক।
টনি ভাবছিল মনে হয় আমি ওকে বাড়ি কিনে দেওয়ার কথা বলে ভয় খাইয়ে দিয়েছি। এরপর টনি কর্মচারীদের বলল, আমি তোমাদের $5 লাখ অ্যাডভান্সে দিচ্ছি, যদি কোনো জিনিস নেয়ার পছন্দ হয়ে যায় তাহলে ওই জিনিসটা প্রথমে যেন নেয়া পায়। তারপর টনি নিয়াকে বলল, তুমি যদি আমার জন্য ভয় খেয়ে যাও তাহলে আমি তোমাকে আরও একটি গিফট কিনে দিচ্ছি। এইসব শুনে নিয়া খুবই লজ্জা পাচ্ছিল আর টনি নিয়ার কাছে গিয়ে বলল, তুমি শুধু আমার হয়ে যাও, এটা আমার জন্য যথেষ্ট। নিয়া টনির মুখে হাত দিয়ে বলল, এবার তুমি চুপ হয়ে যাও। আর এর সাথেই নিয়ার অ্যাফেকশন টনির প্রতি 30% আরও বেড়ে গেল। স্টোরের কর্মচারীগুলো বলছিল, আমাদেরও যদি এরকম কোনো ভালো একটি বয়ফ্রেন্ড হতো কতই না ভালো হতো। টনি ভাবছিল, আমি নোরাকে সত্যিকারে ভালোবাসতাম, কিন্তু পয়সা না থাকার কারণে সবাই বলতো আমি ওর পিছন করছি। আজ আমার কাছে পয়সা আছে বলে সবাই আমাকে তার বয়ফ্রেন্ড বানাতে চায়। এই দুনিয়াটা লুজারদের জন্য আর পয়সাওয়ালাদের জন্য সত্যিই আলাদা। তখনই নিয়া বলল, তুমি আমাকে তো অনেক কিছু কিনে দিলে, তুমি কি নিজের জন্য কিছু কিনবে না? তখনই টনি বলল, আমি এখন কিছু নিব না। নিয়া বলল, তুমি আমাকে অনেক কিছু কিনে দিয়েছো, এবার আমার পালা, এবার আমি তোমাকে কিছু জামা প্যান্ট কিনে দিব। তারপর নিয়া টনিকে নিয়ে গিয়ে খুবই সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেয় এবং তার নতুন করে হেয়ার কাটও করে দেয়। তারপর টনি একটি যে লুজার ছিল তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। নিয়া ভাবছিল এই ছেলেটি খারাপ কাপড় পরেছিল বলেই কত আগলি লাগছিল, কিন্তু এখন একে সত্যি খুবই হ্যান্ডসাম লাগছে। নিয়ার এভাবে দেখার জন্য টনি বলল, আমাকে কি দেখতে খারাপ লাগছে, তুমি আমার দিকে এমন হয়ে তাকিয়ে আছো? আর এরই সাথে টনি ভাবছিল, আমি প্রথমবার নিজের এত কেয়ার করলাম আর বিষয়টা ভালো যে আমার এতে টাকাও লাগেনি। নিয়া টনির কাছে গিয়ে বলল, তোমাকে মোটেও খারাপ লাগছে না, বিষয়টা এটা হলো যে তুমি আমার জন্য একবারেই পারফেক্ট। নিয়া যেতে যেতে টনিকে বলল, আমি আজকে অনেক খুশি, আমি একদিনের মধ্যেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আর এরই সাথে নিয়ার অ্যাফেকশনটা 68%-এ পৌঁছে গিয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা কালকের পর্বটা দেখোনি তারা অবশ্যই কালকের পর্বটা দেখে নেবে। আর এখান পর্যন্ত ভিডিওটা দেখার লেগেন অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।